আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে আমার নবীর নামটা নিয়ে বেলাল একটা চিৎকার মাইরা জমিনে পড়িয়া গেছে। আবু বকর যাইয়া দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। সালমান পারসি পানি নিয়ে গেল বেলালের মাথার মধ্যে দিবে। হঠাৎ মাথায় হাত দিয়ে দেখে বেলাল আর দুনিয়ায় নাই। হযরত বেলাল দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা পাগল পারা হইয়া জমিনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো। বেলালের কান্না আর কে থামায়? বেলাল পাগল পারা হইয়া মদিনার জমিনে দৌড়ায় আর কয়, আমার নবী নাই রে দুনিয়ায়। আমি বেলাল কার জন্য মসজিদে আজান দেব, কার জন্য যায় নামাজ বিছায়া দিব, কার জন্য জুতা আগায়া দিব? আমার নবী দুনিয়ায় নাই। বেলাল বলে, আল্লাহ নবী যেহেতু নাই, আমি বেলালও দুনিয়ার জমিনে এই মদিনায় থাকবো না, আমিও চলিয়া যাব সিরিয়ার জমিনে। কোন আল্লাহু আকবার। হযরত বেলাল আল্লাহ নবীর ইন্তেকালের পরে দাফন কাফন কইরা পাগল পারা হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেউ কেউ ঘরে যায় না, মনের অজান্তে আর একজনের ঘরের মধ্যে যায়। কেউ নিজের রাস্তা ঠিক পায় না। আল্লাহ নবীরে দাফন দিয়া হযরত বেলাল জুব্বার পাগড়ি নিজের ব্যাগের মধ্যে ভইরা রওনা করছে, সিরিয়ার দেশে যাবে। আবু বকর কয়, বেলাল সিরিয়া যাও কেন? মসজিদের মধ্যে কি আজান দিবে? বেলাল কয়, আমি যদি আজান দে বলো মসজিদে নামাজটাকে আদায় করাবে? হযরত আবু বকর বললেন, বেলাল এই মসজিদে আজান দেবা, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের ব্যবস্থা করা হবে। বেলাল বলে, আবু বকর তোমার ভালোবাসা আমার নবীর ভালোবাসা আমার প্রতি এক নয় রে আবু বকর। আমার মনে মানে না, আমার বুক ফেটে কান্না আসে আমার নবীজিরে যখন আমি দেখি না। আমি আজান দিব মসজিদে নববীতে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যখন আমি ইকামত দেব, যখন সামনের যায় নামাজে তাকাবো, তখন দেখবো আমার নবী নাই নাই নাই। আমি বেলালের মনে মানবে না, এই জন্য আমি মদিনায় থাকবো না। হযরত বেলাল সিরিয়ার দামিশক শহরে চলিয়ে গেল। 1 মাস 2 মাস নয়, 6 মাস হয়ে গেল নবীজির কাছে আনা রওজা জিয়ারত করে না। আমার নবী বেলালকে দেখা দেওয়ার জন্য স্বপ্ন যোগে বেলালের বাড়ি চলে গেছে। রাত্রিবেলা বেলাল স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ নবী তার পাশে আইসা মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় আর কয়, ওরে বেলাল, আবু বকর আমার রওজার পাশে আসে, ওমর আসে, ওসমান আসে, আলী আসে, তুমি কেন আসো না রে বেলাল? আমার মায়া কি তোমার অন্তরে মোটেও নাই? হযরত বেলাল কান্দে আর কয়, ও নবী, আমি যদি আপনার রওজার পাশে যাইয়া আপনার চেহারা না দেখি আমার মনে মানবে না। হুজুর ওই দেশে আপনি আছেন, আমার সাথে তো সরাসরি সাক্ষাৎ দিতে পারবেন না, এই জন্য আমি রওজা থেকে চলে আসলাম সিরিয়ার দামিশকে। হযরত বেলাল কয়, আজকে আমি যাব আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। বেলাল ঘুম থেকে উঠে দেখেন আল্লাহ নবীর শরীরের ঘ্রাণ বেলালের রুমের মধ্যে আসতে আছে। হযরত বেলাল পায়ে হেঁটে রওনা করলেন, আল্লাহ নবীর রওজার পাশে গেলেন। ওই দিন হযরত বেলাল মদিনার মাটি ডারে হাতে লইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরে আর চুমা দেয়, কয়, মদিনার মাটি, এই মাটিতে আমার নবী আর হাঁটবে না, আমি আর নবীর চেহারা দেখতে পারবো না প্র্যাকটিক্যালে। ওই দিন আবু বকর গেলেন নবীর রওজা জিয়ারত করার জন্য। যাইয়া দেখে বেলাল কান্দে,
চোখের জলে বুক ভাসাইতেছে। আবু বকর কয়, বেলাল তুমি আজান দাও না, মসজিদে এখন আগের মতো মুসল্লি হয় না, মুসল্লি কমিয়ে গেছে, মানুষের মন ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেল। ওরে বেলাল চলো মসজিদে আজান দেওয়া লাগবে। হযরত বেলাল বলে, আবু বকর আমি আজান দিলে তো আমার নবী নামাজ ইমামতি করবে না, আমি আজান দিব না রে আবু বকর। আবু বকর কয়, তুমি আজান দিবা না, কিভাবে আজান দেওয়ার লাগে আমি ভালো করে যাব। আবু বকর গিয়ে রসুলের দুইজন নাতিরে নিয়ে আসছে। আল্লাহ নবীর দুইজন নাতি বেলালের সামনে আইসা বেলালের চেহারার দিকে যখন তাকায়, তখন তার নানা ভাইয়ের কথা মনে পড়িয়া যায়। একটা ডাক দিয়া বলে, ও নানার মসজিদ, তুমিও আজান দাও না, আমার নানা ভাই নামাজও পড়ায় না, একটা বার পারবা আজান দিতে, তাইলে মনে হয় আমার নানা ভাই মসজিদে নামাজ আদায় করাবে। তার মানে আবু বকর দেখতেছে হাসান হোসাইনের মনেই নাই, তার নানা যে দুনিয়ায় নাই, হাসান হোসাইনের এখন আর মনে নাই নানা ভাইরে দেখা। বেলাল ডাক দিয়া বলে, হাসান হোসাইন, আল্লাহর কসম তোমাদের চেহারার দিকে যখন তাকাই মনে হয় যেন আমি নবীর চেহারা দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। ও হাসান হোসাইন, আমি যাব মসজিদে আজান দিতে। হযরত বেলাল আসেন মসজিদে আজান দিবে। ওরে মুসলমান ভালো করে বুঝবেন, এতগুলো কথা এই জন্য বলছি, নবীর মেয়ে ফাতেমা নবীর জন্য কতটা পাগল পারা ছিলেন। ওদিন বেলালের আজান শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল অসুস্থ। বেলালের আজান শুনে মনে পড়ছে তার বাবার কথা, মনে মনে ভাবে আজকে যখন সাহাবী বেলাল আজান দিছে, আমার আব্বু মনে হয় নামাজ আদায় করাবে, নামাজ পড়ায় মনে হয় আমি ফাতেমার সাথে দেখা করার জন্য আসবে। ফাতেমার মনে নাই, হাসান হোসেনের মনে নাই যে তার নানা ভাই দুনিয়ার মধ্যে নাই। হযরত বেলাল আজান দিলেন, আজানের ধ্বনিটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। হযরত বেলাল আজানের মধ্যে আমার নবীর নামটা যখন নিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের মধ্যে আমার নবীর নামটা নিয়ে বেলাল একটা চিৎকার মাইরা জমিনে পড়িয়া গেছে। আবু বকর যাইয়া দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। সালমান পারসি পানি নিয়ে গেল বেলালের মাথার মধ্যে দিবে। হঠাৎ মাথায় হাত দিয়ে দেখে বেলাল আর দুনিয়ায় নাই। হযরত বেলাল দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। জোরে কান আল্লাহু আকবার। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নের মধ্যে দেখে নবী আমার আসে তার ঘরের সামনে। আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, ও ফাতেমা, আজকে তুমি দুনিয়ায় সাহারি খাইবা, আমি নবীর সাথে জান্নাতে ইফতার করবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করলেন, আমি মনে হয় আর বাঁচবো না, কারণ আমারে নবীজি দেখা দিছে, এই জন্য দেখা দিছে, আমারে মনে হয় নেওয়ার জন্য আমারে প্রস্তুতি নেওয়াইতে বলতেছে। আমার আব্বু আমার এই জন্য দেখা দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই দিন কান্না করলেন। হযরত আলী বললেন, ফাতেমা কান্না করো কেন? ও স্বামী আমার, এই জন্য কান্দি, আমার আব্বু আমার এইসব স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলছে, ও ফাতেমা, আজকে দুনিয়া সারি খাইবা, আমার সাথে জান্নাতে ইফতার করবা। এখন আলীও কান্দে, ফাতেমাও কান্দে, দুইজনের কান্না দেখে হাসান হোসেনও কান্নায় ভেঙে পড়লো। ডাক দিয়া কয়, ও মা, তুমি কান্না করো কেন? আব্বু বা কান্না করে কেন? হযরত ফাতেমা বলে, আমার কাছে প্রশ্ন করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি দুই ভাই যাও, তোমার নানা ভাই রওজার পাশে যাইয়া জিজ্ঞাসা করো স্বপ্নের মধ্যে আমারে কি জন্য দেখা দিছে। হাসান হোসেন দুই ভাই দুইজনের হাত ধইরা রাসূলের রওজার পাশে যাইয়া কান্দে আর কও, নানা ভাই, আমার মায়েরে কি স্বপ্ন দেখাইলা? আমার মা কান্দে, কান্না থামাইতে পারে না। হঠাৎ রাসূলের রওজা থেকে একটা আওয়াজ আসছে, ওরে হাসান হোসেন, তাড়াতাড়ি ঘরে যাও,
তোমার মায়ের চেহারা শেষ দেখা নাও।